হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের 3D ওয়াইটি কভার ডিজাইন করবেন। তো এইটি ব্যানার ডিজাইন করার জন্য ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিবেন। সেখানে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে pixellab অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দেবেন। যেহেতু আমরা ইউটিউব ব্যানার ডিজাইন করব, এই জন্য ইউটিউব ব্যানারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউব ব্যানারের সাইজ। তো আমরা ইউটিউব ব্যানারের জন্য এই যে দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইন, এখানে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে ইউটিউবের প্রকৃত ব্যানার ডিজাইন, বাট আমরা যে মোবাইলে দেখি এত বড় কিন্তু দেখা যাইতেছে না ইউটিউব ব্যানার ডিজাইন। এর জন্য একটা সাইজ আমি তৈরি করে রেখেছি। সেই সাইজটি আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আজকে নতুন প্রক্রিয়ায় দেখাবো কিভাবে আপনি সুন্দর করে ইউটিউব ব্যানার ডিজাইন করবেন। এটাকে হাত দিবেন না, রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে সাইজটা বড় করে নেবেন। তো এখন দেখেন ফুল স্ক্রিনের মধ্যে হয়ে গেছে। মাঝখানের যে স্পেস অপশনটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ইউটিউব ব্যানার ডিজাইন। তো এখন হচ্ছে যে গ্রিল অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই স্কেলগুলো আপনি এই যে ফাঁকা অংশের সমান করে বসিয়ে দিবেন, তাহলে আপনার ডিজাইনটি করতে অনেক সুবিধা হবে। তো এটা হচ্ছে কোনো ইউটিউবার দেখায় না, আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে আপনি প্রফেশনালি একজন গ্রাফিক্সের মাধ্যমে আপনি আপনার ইউটিউব ব্যানার ডিজাইনটি করতে পারবেন। তো এই যে পজিশনটা আপনি ঠিক করলেন, এতটুকু অংশ আপনার মোবাইল ভার্সনে দেখা যাবে এবং ডেস্কটপ ভার্সনে আপনার ফুল স্ক্রিন দেখা যাবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যে দেখেন আপনার ডিজাইনটি কিন্তু মোটামুটি সাইজটি কিন্তু ক্লিয়ার। এই সাইজটিকে সুন্দরভাবে অ্যাকুরেটলি ঠিক করার পর হচ্ছে এখন এই চুম্বক অপশনটি চালু করে শেপ অ্যাড করবেন। দেখেন এখন শেপ অ্যাড করার পর আপনার অটোমেটিকলি আপনার এটার সাইজের সমান করে বসে যাচ্ছে। মানে এটা হচ্ছে অটোমেটিকলি আপনি যে নিচে যে ইউ অপশনটি চালু করে রাখলেন চুম্বকের মতো অপশনটি, সেটা অটোমেটিকলি কিন্তু আপনি একটা শেপ অ্যাড করলে সেটার মতো সাইজটা নিয়ে নিবে। তো এটাকে কালার দিতে হবে। এই কালারটি কিন্তু এখানে থাকে না। এই কালারটি কীভাবে বানাবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই কালারটি সিলেক্ট করবেন, তারপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন দুইটা অপশন আছে। তো ফার্স্টের অপশনটি নেওয়ার পর কালার অপশনে ক্লিক করার পর এটাকে ডার্ক করে দিবেন, হালকা ডার্ক, ফুললি ডার্ক না, হালকা ডার্ক করার পর এটাকে এরকমভাবে এই পাশে আনবেন। তো এরকম করার পর আপনি ওকে দিয়ে দিবেন। এটা হয়ে গেলে তারপর হচ্ছে যে আপনার সেকেন্ড যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। এখানে কালার অপশনে ক্লিক করার পর এটাকে ডার্ক করবেন, এটাকে ফুল ডার্ক করে দিবেন, ঠিক আছে, সম্পূর্ণ ডার্ক করে দিবেন। তারপর হচ্ছে এটাকে হালকা একটু এদিকে আনবেন। তো দেখেন এখন কিন্তু মোটামুটি কালারটা আপনার রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালারটা পেলেন। এভাবে আপনার কালার তৈরি করতে হবে। এটা ওকে দিয়ে দিবেন। এটাকেও লক করে নেবেন সুন্দর করে। লক করার পর হচ্ছে যে আরও শেপ অ্যাড করতে হবে, আমি দেখাচ্ছি। তো শেপ অপশনে ক্লিক করার পর এখান থেকে ত্রিকোণাকার যে শেপ আছে ট্রায়াঙ্গেল, সেটা অ্যাড করবেন। তো এই ট্রায়াঙ্গেলটি অ্যাড করার পর এটাকে সুন্দর করে একটা কালার দিতে হবে। দেখেন সাইজটা কিন্তু অটোমেটিক নিয়ে নেয়। এটাকে সুন্দর করে সাইজটা ভালোভাবে অ্যাডজাস্ট করার পর এখানে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আপনি কালার অপশন থেকেও দিতে পারবেন, এখানেও কালার অপশন আছে সেখান থেকেও দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা কালার দিয়ে নিলাম। এটা কিন্তু আমি বিপরীত পাশে বসাবো, কিন্তু কিভাবে বসাবেন আমি দেখাচ্ছি। এটাকে ক্রপ অপশনে যাবেন, এখান থেকে মিরর থেকে উল্টো করে নেবেন। তো দেখেন উল্টো হয়ে গেছে। এখন এইভাবে আনবেন, এটাকে আবার আপনি রিসাইজ করবেন, অর্থাৎ এই যে এরকমভাবে দেখেন এখন সাইজটা ঠিক হয়ে গেছে। কিন্তু এভাবে আপনি এই যে এই গ্রিলটা যে অন করলেন এবং চুম্বক অপশনটা যে অন করে নিলেন, এটার হচ্ছে এটাই সুবিধা যে আপনি অ্যাকুরেটলি আপনার সাইজটা ঠিক করে বসাতে পারবেন। এখানে একটা ডিজাইন আমি তৈরি করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি, সেই ডিজাইনটি আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কোন ডিজাইনটি। তো এই ডিজাইনটি অনেক সুন্দর, এটা আপনি ব্যবহার করলে আপনার ডিজাইনটি আরও প্রিমিয়াম ক্যাটাগরির মনে হবে। তো এটাকে সুন্দর করে একটা কালার দিতে হবে এবং পজিশন দেখে সুন্দর করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ভালোভাবে বসাবেন যাতে এটা বাইরে না চলে যায়। বাইরে চলে গেলে কিন্তু এটা ডিজাইন ভালো দেখা যাবে না। এর জন্য সুন্দর করে বসাতে হবে। এটাকে ক্রপ করে আমি বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি যাতে এটা অ্যাকুরেট সাইজ থাকে, ঠিক আছে। সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর হচ্ছে যে এটাকে কালার দিতে হবে। তো কালার অপশনে গিয়ে আমি যেহেতু হলুদ কালারটি ব্যবহার করতেছি, এজন্য এখানে হলুদ কালারটি দিয়ে দেবো, ইয়েলো কালার। তো ইয়েলো কালারটি দেওয়ার পর এটাকে কপি করে এই পাশে একটা বসিয়ে দেবো। তো এটাকে লক করে নিলাম। এখন এটাকে কপি করব। কপি করার পর ক্রপ অপশন থেকে মিরর দিয়ে এটাকে উল্টো করে নেব, যেহেতু বিপরীত পাশে বসাবো ভিউয়ার্স, এই জন্য উল্টো করে নিলাম। উল্টো করার পর এটা কিন্তু হলুদ কালারের উপরে দেখা যাবে না, এই জন্য এটাকে অন্য একটি কালার দিয়ে দিতে পারেন। তো আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এটাকেও সুন্দর করে ভালোভাবে বসিয়ে দিবেন। তো দেখেন এখন মোটামুটি কিন্তু আপনার একটা প্রিমিয়াম লুকস এসে পড়ছে। এখন হচ্ছে যে আপনার চ্যানেলের যে এলিমেন্টসগুলো আছে সবগুলো অ্যাড করতে হবে। প্রথমে আমি হচ্ছে চ্যানেলের লোগোটা আছে সেটা অ্যাড করে দেবো। তো আমি চ্যানেলের লোগোটা আমি আমার অরিজিনাল যে চ্যানেল আছে সেটার লোগো ব্যবহার করব। অন্যের চ্যানেলের লোগো আবার ব্যবহার করেন না, তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক দিতে পারে, ঠিক আছে।
তো নিজের চ্যানেলের লোগোটা ব্যবহার করলাম, বা আপনি একটি চ্যানেলের লোগো বানিয়ে সেটা ব্যবহার করতে পারবেন, বা আপনার পিকচার ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে ব্যবহার করতে পারবেন। এই অপশনটা আমি অফ করে দিলাম, কারণ হচ্ছে যে এটা ডিস্টার্ব করবে এখন। এটাকে সুন্দর করে আপনার রিসাইজ করে নেবেন, বা আপনার যতটুকু সাইজ প্রয়োজন ততটুকু করে নেবেন। এটাকে স্ট্রোক দিয়ে একটা বর্ডার তৈরি করে দিবেন। তারপর হচ্ছে শ্যাডোতে গিয়ে এটাকে 3D লোগো ডিজাইন দিবেন, 3D লুকস দিবেন, ঠিক আছে। তো 3D লুকস দেওয়ার জন্য এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন। তো এটাকে ব্লার রেডিয়াসটাকে একটু কমিয়ে দেবেন। এখন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। তো এটাকে ফুললি 3D এবং প্রফেশনালি লুকস দেওয়ার জন্য আর অনেকগুলো কাজ বাকি আছে ভিউয়ার্স। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই পুরো কাজটি আপনি বুঝতে পারবেন। এখন হচ্ছে যে এতে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে আপনার চ্যানেলের যে নামটা আছে সেটা এইখানে অ্যাড করে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে নিচ্ছি, আকাশ অনলাইন স্কুল। আপনারা আপনাদের চ্যানেলের নাম বা যার চ্যানেলের নামটা আপনার ডিজাইন করে দিতে চাচ্ছেন তার চ্যানেলের নামটা সুন্দর করে এখানে লিখে নেবেন। এটাকে কালার দিতে হবে, যেহেতু এখানে একই কালার ব্যবহার করলে ভালো দেখা যাবে না, এজন্য আমি এক এক সময় এক এক ধরনের কালার ইউজ করতেছি, ঠিক আছে। লেখাটিকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য ফন্টে যাবেন, এখানে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টে অ্যাড করা হয়েছে। পিক্সেল কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, এবং উপরের দিকে তাকান একটা লেখা আছে আই বাটন, সেখানে আমি দিয়ে দিব, সেখানে ট্যাপ করে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও শেষে আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এটাকে আমি 3D ডিজাইন দেওয়ার জন্য এতটুকু অংশ করলাম। তো 3D ডিজাইন দেওয়ার জন্য দেখেন এই যে শ্যাডো অপশন, ব্লার রেডিয়াস কমিয়ে দেবেন, এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো দেখেন এটা 3D ডিজাইন হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখন আরও চ্যানেলের ইউজার নেম, তারপর হচ্ছে ইউটিউবের লোগো, ফেসবুক ফলো বাটন সবগুলোই কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমি যে নামটি চ্যানেলের নামটি লিখছিলাম সেটাকে কপি করে এখানে আমার চ্যানেলের ইউজার নেমটা লিখে দেবো। তো প্রত্যেকের চ্যানেলের কিন্তু ইউজার নেম আছে, ইউজার নেমটা সুন্দর করে লিখে নেবেন। তো আমি ইউজার নেমটা লিখে নিলাম। এখানে একই ফন্ট দিব না, এখানে আমি অন্য একটি ফন্ট ব্যবহার করব, কারণ হচ্ছে একই ফন্ট দিলে ভালো দেখা যাবে না, এবং কি কালারও চেঞ্জ করে দিব। তো ফন্টে গিয়ে আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো ফন্ট দিয়ে দিবেন, বা মাই ফন্ট বাদেও এখানে ফন্টেও কিন্তু ফ্রি ফন্ট আছে, সেইগুলো দিয়ে দিতে পারেন। তো এটা দেওয়ার পর হচ্ছে যে এখানে আমি কালারটাও চেঞ্জ করে দিব। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি অন্য একটি কালার দিয়ে দিই যেটা এই কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে, সেই কালারটা দিয়ে দিই, ঠিক আছে ভিউয়ার্স। তো ডিজাইন করার সময় অনেক মনোযোগী হয়ে ডিজাইন করবেন, যে কোন সময় কি ব্যবহার করলে আপনার ডিজাইনটিকে আকর্ষণীয় মনে হবে এবং প্রিমিয়াম ক্যাটাগরি লুকস দেওয়া যাবে। এখন হচ্ছে যে আমি ইউটিউবের যে একটা লোগো আছে সেটা আমি অ্যাড করে দেবো। তো সেটা আপনি চাইলে পিক্সেল ল্যাব দিয়ে বানাতে পারেন। তো আমি এটা ডাউনলোড করে রেখেছি, আমি ডাউনলোড করাটাই ব্যবহার করব, কারণ হচ্ছে এটা আমার কাছে বেশি সুন্দর লাগে, বেশি প্রিমিয়াম ক্যাটাগরি লাগে, এই জন্য আমি এটাই ব্যবহার করলাম। এটাকে সুন্দর করে আপনি ছোটো করবেন, ছোটো করে ইউজার নেমের পাশে বসিয়ে দেবেন, যেহেতু ইউটিউবের ইউজার নেম ভিউয়ার্স, এই জন্য এটা হচ্ছে টেকনিক ভিউয়ার্স। আপনার যত ট্রিক্স খাটাতে পারবেন তত আপনার ডিজাইনটি সুন্দর মনে হবে, এবং লুকসটা আরও অনেক সুন্দর বেশি ফুটিয়ে উঠবে। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার পর ইউজার নেমটাকে এর পাশে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে তাকে ইউটিউবে এরকমভাবে সার্চ করলে পাওয়া যাবে, ঠিক আছে ভিউয়ার্স। এখন হচ্ছে যে সম্পূর্ণটুকুকে ভালোভাবে পজিশন দেখে দেখে বসিয়ে দেওয়ার পর ফেসবুকের ফলো বাটন, এবং আপনাকে কোথায় কোথায় ফলো করতে পারবে মানুষ, মানে কোথায় কোথায় আপনাকে অনুসরণ করতে পারবে সেটা অ্যাড করে দেবেন। আমার যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে লোগোটা আছে আমি সেটা ব্যবহার করে নিব, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি সর্বপ্রথম ফলো যে বাটনটা আছে সেটা অ্যাড করে নিই। তো আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে থেকে, কিংবা আপনারা ব্রাউজারে গিয়ে এর নাম ধরে সার্চ করলেই হয়ে যাবে। যেমন হচ্ছে আপনি ফলো বাটন, ফেসবুক ফলো বাটন বা লাইক বাটন আপনি চাচ্ছেন, তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে এটা লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে ইউটিউবের লোগো পিএনজি চাচ্ছেন, এটা লিখে আপনার ক্রোম ব্রাউজারে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে ডেসক্রিপশন বক্স খোঁজার কিছু নাই, আপনারা সকল কিছু এখন অনলাইনে পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবগুলোই বানাইতে অনেক সময় লাগতো পিক্সেল ল্যাব দিয়ে, যদিও বানানো সম্ভব, কিন্তু এত সময় কে ব্যয় করতে চায়, এই জন্য শর্টকাটে সকলেই ডাউনলোড করেই ব্যবহার করে, ঠিক আছে ভিউয়ার্স। তো আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, আপনার ডেসক্রিপশন বক্সও খোঁজার প্রয়োজন নাই। আপনি চাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে এগুলো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটাকে 3D লুকস দেওয়ার জন্য শ্যাডো অপশনে চলে যাবেন, এখান থেকে ব্লার রেডিয়াস যতটুকু আছে ততটুকু রেখে দিলেও সমস্যা নেই, এখানে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন। আপনি চাইলে ব্লার রেডিয়াসটা কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিলে রেজুলেশনটা ভালো আসে, এই জন্য কমিয়ে দেওয়া ভালো।
তো কমিয়ে দিলাম আমি। এখন দেখেন মোটামুটি আপনার যে ডিজাইনটা সম্পূর্ণ প্রসেসটি কিন্তু কমপ্লিট, জাস্ট এটাকে এক্সপোর্ট করতে হবে। কিন্তু এই যে কালো যে শেপটা আছে সেটার কী উপায় হবে, তো সেটাকে সরিয়ে দেওয়ার জন্য আমি একটা কাজ করে দিচ্ছি। তো সেটাকে সরানোর জন্য হচ্ছে যে আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে যে আপনার এই যে এটাকে এরকমভাবে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর হচ্ছে যে এই যে উপরের যে লেয়ারগুলো আছে সম্পূর্ণ লেয়ারগুলোকে আপনি সুন্দর করে মার্জ করে নেবেন, ঠিক আছে। মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, ভালোভাবে মার্জ করবেন যাতে কোনোটা বাদ না পড়ে, তাহলে কিন্তু সমস্যা হবে। তো দেখেন মার্জ করা শেষ, এটা একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে ভ্যালভেট অপশন দিতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের থেকে জাস্ট আমি গ্রেডিয়েন্টের যে কালারটা বানাইছিলাম সেটাই দিয়ে দিলাম। এটাকে স্ট্রোক দিলে আরও ভালো দেখা যাবে, তো স্ট্রোক দিতে পারেন। তো আমি এটাকে স্ট্রোক দিয়ে নিচ্ছি ভিউয়ার্স, তাহলে এটা বোঝা যাবে যে এটা হচ্ছে এতটুকু অংশ একটা সাইজ, ঠিক আছে। এটাকে সাদা কালারের স্ট্রোক দিয়ে নিলাম। তো স্ট্রোক দেওয়ার পর হচ্ছে যে এটাকে সবচেয়ে বিউটিফুল লুকস দেওয়ার জন্য আপনার ইমপ্রেস অপশনটি চালু করতে হবে। এখানে আবার সমস্যা হচ্ছে যে ইমপ্রেস অপশন চালু করে আপনার লেখাটির এই যেরকম দাগ আসবে, এটাকে ছোটো বড়ো করলে আপনার এটা ঠিক হয়ে যাবে। দেখেন ঠিক হয়ে গেছে। এখান থেকে আপনি পজিশনগুলো আপনার ইচ্ছে মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। দেখেন আমি যেরকমভাবে সাজাইতেছি, কোন অপশন থেকে কীভাবে কাজ করতেছে প্রত্যেকটা অপশন কিন্তু ফলো করেন ভিউয়ার্স, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন এটা শেষ করা হলে রাইট দিয়ে দেবেন। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি চাইলে 3D শেপে চলে যেতে পারেন। তো 3D শেপের থেকে আপনি এটাকে ডিজাইন দিতে পারবেন। এটাকে আমি মাঝখান পজিশনে আনতেছি, কারণ হচ্ছে যে ইউটিউবে এটা মাঝখান পজিশনে নিয়ে নিবে। তারপর হচ্ছে এই যে শ্যাডো অপশনে যাবেন, এখান থেকে আপনি ব্লার রেডিয়াসটা অতটুকু রেখে দিতে পারেন, এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন, তো রাইট দিয়ে দেবেন। এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে রেজুলেশন না বাড়িয়ে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।